অবশ্যই। এর আগে আপনারা শুনেছিলেন এনআরসি এসেছিল এবং মানুষকে কিভাবে ভীত সন্তুষ্ট বোধের মধ্যে নিয়ে গিয়েছিল। আমরা এক কান দেখাই, এটা ঠিক এই দিকে কান দেখানো হচ্ছে এসআইআর এর মাধ্যমে। আপনারা জানেন যে এই ভারতবর্ষ তথা বাংলা হচ্ছে ঐতিহ্যের বাংলা। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলের বাস। কিন্তু এসআইআর নামক এই জিনিসটা নিয়ে এসে সেই বিভেদ সৃষ্টি করছে বিজেপি। আর এর সঙ্গে সাথ দিচ্ছে পশ্চিমবাংলার গভর্নমেন্ট, তৃণমূলের সরকার। কেননা স্পষ্ট বিরোধিতা করেছে স্যার। দেখুন, স্পষ্ট বিরোধিতা তো এনআরসি তো করেছিল এখানে, কিন্তু পার্লামেন্টে গিয়ে এমপিরা অবহেলার সঙ্গে গিয়েছিল। তার মধ্যে কিছু জন অ্যাবসেন্ট। এটার মানে কি? অ্যাবসেন্ট হয়ে যাওয়া মানে নিরপেক্ষতা বজায় রেখে সমর্থন করলাম, তাই না? আর যদি এতটাই মমতা ব্যানার্জি এতটাই যদি করতে, তাহলে বিল পাস করুক ইমিডিয়েটলি। কেরালা করেছে, আমরা বাংলায় কেন এখনো বিল পাস হলো না? সেকেন্ড বিষয় হচ্ছে, সামনে ভোট আসছে, একজন দেখাবে মুসলিমদেরকে, যেমন আগের বার কোশ্চেন তুলেছিল দিলীপ ঘোষ নামক একটা নেতা, যে 2 কোটি মুসলিমদেরকে বাদ দেবো এনআরসির মাধ্যমে। ঠিক সেরকম একটা হাওয়া তথা বাতাবরণ সৃষ্টি করতে চাইছে এই এসআইআর এর মাধ্যমে। মুসলিমদেরকে ভয় দেখানো হবে, দেখাবে এটা তৃণমূল, আর হিন্দুদেরকে ভয়টা দেখাবে বিজেপি, যাতে ভোট ব্যাংকটা দুজনেরই বজায় থাকে। কিন্তু আমরা পথে নেমেছি, তার কারণ এই বিভেদটাকে শেষ করে এক জায়গায় নিয়ে এসে এই দুই সরকারকে ফেলে দিয়ে একটা নতুন সরকার নিয়ে আসা, যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক জায়গায় বাস করতে পারি। কারণ এটা হচ্ছে গান্ধীর দেশ, এটা সুভাষচন্দ্র বোসের দেশ।